সায়েন্সের ভিতরে থাকবে কি যে একটা পালপেবল অলিভ শেপ মোবাইল স্মুথ ফার্ম মাস। তাহলে মাসটা কেমন হবে? এটা তো মানে অলিভ শেপড স্মুথ ফার্ম মাস সাইজড অ্যারাউন্ড 1.5 to 2 সেন্টিমিটার উইথ অল বর্ডার্স ওয়েল মেড আউট, এবং তার মার্জিনটা দ্যাট অল বর্ডারটা সুন্দরভাবে দেখা যাবে। কথাগুলো কিন্তু ইউ শুড টু মেনশন। তাহলে সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে বর্ণনা থাকলো। মুভস উইথ রেসপিরেশন, এটা আবার রেসপিরেশনে মুভ করবে উইথ ইম্পেয়ার্ড রেজোনেন্স অন পারকাশন। তাহলে রেজোনেন্সটা যদি আমি এটাকে পারকাস করতে যাই তো ইম্পেয়ার্ড রেজোনেন্স থাকবে, তাহলে ওটা হাইপার রেজোনেন্টও হবে না, হাইপো রেজোনেন্টও হবে না, ঠিক আছে। আর দেয়ার ইজ এ ভিজিবল পেরিস্টালসিস ফ্রম লেফট টু রাইট। এইটা হলো মানে তোমার সিনারিও। এরপর আসছে কি সাইন্স অফ ডিহাইড্রেশন, অবভিয়াসলি শুড দেয়ার। জন্ডিস মে প্রেজেন্ট, যেহেতু লিভার এনজাইমের কিছু ডেফিসিয়েন্সির কারণে দেয়ার মে বি যে প্রেজেন্স অফ জন্ডিস, বাট নট অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ জন্ডিস। তাহলে এই সাইন অ্যান্ড সিমটম নিয়ে বেবি তোমার কাছে আসলো। আসার পরে দেখো এটা বেবির সিনারিও। অ্যান্ড হাউ উইল মেক এ ডায়াগনোসিস। তাহলে তুমি একটা বাচ্চা তো এসে তোমার কাছে আসবে না, বাচ্চার মা তাকে তোমার কাছে নিয়ে আসবে এবং এই ডেসক্রিপশানটা বাচ্চার মাই দিবে। বাচ্চা কিন্তু মানে পেশেন্ট হিমসেলফ ক্যান নট এক্সপ্রেস হিজ সাইন্স সিমটমস, ঠিক আছে। বেবির মা এই সিমটমটা তোমাকে শো করলো। তারপরে আমরা এখন কীভাবে ডায়াগনোসিসটা এস্টাবলিশ করতে পারি? আমরা ফিজিক্যাল এক্সামিনেশান করে ওই সাইন সিমটমগুলো পেয়েছি, সিমটমের সাথে মিল করে সাইনগুলো পেয়েছি, এটা হলো আমাদের ফার্স্ট ফাইন্ডিংস। নেক্সট থিং, উই নিড সাম ইনভেস্টিগেশন। হোয়াট শুড বি দ্য ইনভেস্টিগেশন? ফার্স্ট অফ অল উই উইল সাজেস্ট এ প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পর্চার। দেখো, প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পর্চার, সেখানে আমরা কি পাবো? আপার অ্যাবডোমিনাল গ্যাস বাবলস ইন দি স্টমাক। আমরা নর্মালি একটা স্টমাকে একটা ফান্ডিক গ্যাস শ্যাডো পাই, একটা ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো পাই, যেটা ফান্ডাসে যে গ্যাস থাকে নর্মালি সেইটা। আর এখানে আমরা বলছি কি আপার অ্যাবডোমিনাল বাবলস ইন দি স্টমাক। তো দ্যাট ইজ এখানে তোমার স্টমাকে গ্যাস শ্যাডোটা বেশি থাকবে, মোর থাকবে, এবং মনে হবে যে এটা ফান্ডাসের না, এটা মনে হয় আপার অ্যাবডোমেনে একটা গ্যাস শ্যাডো, ঠিক আছে। এবং এটা একটা বাবল টাইপের, গোল টাইপের একটা, মানে ফান্ডাসে গ্যাসটা ক্রিসেন্টিক শেপে থাকে, কিন্তু এখানে একটা বাবল হয়। বাবল বলতে বুদবুদ যেমন ওঠে, এইরকম প্যাটার্নের একটা গ্যাস শ্যাডো থাকবে। সিনারিওটা দেখো, এই সিনারিওটা দেখো। এবং তোমরা স্টমাকে যে গ্যাস শ্যাডো থাকে সেটা, এইটা তোমরা মেমোরাইজ করে রাখো। স্টমাকে গ্যাস শ্যাডোর সাথে দেখবা যেটা মিল নাই, ঠিক আছে। আপার অ্যাবডোমেনে মনে হচ্ছে যেটা এয়ার বাবল রয়েছে। আচ্ছা, আর কি হচ্ছে? এরপরে আমাদেরকে আরেকটু ইনভেস্টিগেশন যেতে হবে। দ্যাট ইজ উই হ্যাভ দি অপশান টু সাজেস্ট আল্ট্রাসোনোগ্রাফি, অ্যান্ড ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর মেকিং এ ডায়াগনোসিস কনফার্মড। এবং সেখানে কি পাবো? ডাগনার সাইন অর সার্ভাইকাল পাইলোরিক সাইন। সেখানে একটা আমরা সাইন পাবো, যেটাকে আমরা যে সিনারিওটা আল্ট্রাসোনোগ্রাফিতে পাবো তাকে আমরা বলি ডোনাট সাইন অর সার্ভাইকাল পাইলোরিক সাইন। ডোনাট তো আমরা সবাই আমাদের কাছে পরিচিত, এবং ডোনাটের মতো দেখতে এটা আল্ট্রাসোনোগ্রাফি সাইন আসবে। এইটা দেখো, এই সেখানে কি হচ্ছে? পাইলোরিক মাসেল থিকনেস ইজ মোর দ্যান 4 মিলিমিটার। তাহলে পাইলোরিক মাসেলগুলোর থিকনেসটা বেশি থাকবে, মোর দ্যান 4 মিলিমিটার। লেন্থ অফ দি পাইলোরাস বিকাম ইনক্রিজড অ্যান্ড ইট মে রিচ আপ টু 16 মিলিমিটার। তাহলে পাইলোরাসের মাসেল থিকনেসটা ইনক্রিজ করছে, লেন্থও ইনক্রিজ করছে। ইন প্রেজেন্স অফ ফাংশনাল গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এবং ফাংশনাল গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, তো সেখানে আমরা পাচ্ছি কি পাইলোরিক মাসেলের থিকনেস বেশি হচ্ছে, লেন্থও বেশি পাচ্ছি। তাহলে এই যে একটা প্রেজেন্টেশন আসছে আল্ট্রাসোনোগ্রাফিতে, এটা বলছে যে তোমার ডোনার্ড সাইন অর সার্ভাইকাল পাইলোরিক সাইন বলে, এটা একটা আল্ট্রাসোনোগ্রাফির ভাষা।
এটা তোমরা মনে রেখো যে এই সাইনটা আলট্রাসোনোগ্রাফিতে আমরা পেতে পারি। সেটা কি হয়, লেন্থ অ্যান্ড থিকনেস বেশি থাকে পাইলোরিক মাস্কুলেচারে। এর বাইরে আমরা আরেকটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে বেরিয়াম মিল এক্সরে। বেরিয়াম মিল এক্সরে অর ফ্লুরোস্কোপি বলে এটাকে। বেরিয়াম বাচ্চাকে খাওয়াই দিয়ে আমরা সাকসেসিভ কয়েকটা এক্সরে নেই, যেটাকে আমরা বলি বেরিয়াম মিল এক্সরে অর ফ্লুরোস্কোপিক এক্সরে। সেটাতে কি আসে, এই সাইনগুলো আগে আমরা করতাম। আজ থেকে ধরো 5 to 10 ইয়ার্স আগে, যখন এন্ডোস্কোপি বা আলট্রাসোনোগ্রাফি এটাতে অ্যাভেলেবেল হয়নি, তখন আমরা এগুলো ডিপেন্ড করতাম বেরিয়াম মিল এক্সরের উপরে। তো বেরিয়াম মিল এক্সরেতে কতগুলো ক্যারেক্টারিস্টিক সাইন সিমটম সাইন থাকে, যেগুলো তোমরা একটু জেনে রাখো। যদিও তোমাদের সময় হয়তো বেরিয়াম মিল এক্সরে করে এই ডিজিজটা ডায়াগনোসিস করার প্রয়োজনীয়তা আসবে না, তার আগে ডায়াগনোসিস করার জন্য ফ্যাসিলিটি রয়ে গেছে, তবুও লেট আস হ্যাভ এ নলেজ রিগার্ডিং দিস। সেটা কি, যে যদি তুমি বেরিয়ামটা খাওয়াই দিয়ে সাকসেসিভ এক্সরেটা করো, প্রথমে একটা কি পাবা, পেরিস্টালটিক ওয়েভস পাবা। কারণ স্টমাকের ভিতরে কন্টিনিউয়াসলি পেরিস্টালসিস হচ্ছে, দ্যাট ইজ বরং পেরিস্টালসিস আরও ফোর্সফুল হচ্ছে টু ওভারকাম দি অবস্ট্রাকশান। স্টমাক তো মনে করছে যে আমার ডিস্টাল এন্ডে একটা অবস্ট্রাকশান আছে, ও তো জানছে না যে আমার এখানে কি ঘটে গেছে। সে জানছে যে বেবি ফিড নিয়েছে, বাট আই এম আনএবল টু পাস দি ফিড টুয়ার্ডস দি ডিউডেনাম। সো সে ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়াচ্ছে টু ওভারকাম দি অবস্ট্রাকশান। অ্যাজ এ রেজাল্ট there is a development of peristaltic waves that is called caterpillar sign. আমরা বেরিয়ামটা খাওয়াই দিয়ে এক্সরে নিচ্ছি, স্টমাক যে কন্ট্রাকশন হচ্ছে ওই সাথে সাথে বেরিয়ামটা আগায় চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি ক্যাটারপিলার সাইন। আচ্ছা, তারপরে আরেকটা কি দেখছি যে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং। স্টমাক থেকে ওটা যে বেরিয়ামটা পাস করে যাবে, এটা এক্সেসিভলি ডিলেড। তাহলে এই ডিলেড গ্যাস্ট্রিক এমটিং হবে, আর হবে কি ইলংগেটেড অ্যান্ড ন্যারো পাইলোরিক ক্যানেল। পাইলোরিক ক্যানেলটা মনে হচ্ছে যে ইলংগেটেড অ্যান্ড ন্যারো। আরেকটা জিনিস পাচ্ছি কি, যে স্ট্রিং সাইন অর রেল রোড ট্রাক সাইন। সেটা আবার কি জিনিস, দি পাইলোরাস ইন্ডেন্টস দি কন্ট্রাস্ট ফিল্ড অ্যান্ট্রাম, that is or base of the duodenal valve। এখানে একটা দুটো সাইনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে শোল্ডার সাইন, একটা হচ্ছে মাশরুম সাইন। মানে এই ডিজিজটা নিয়ে অনেকে অনেকভাবে কাব্য করেছে আর কি, ঠিক আছে। তো এই সমস্ত সাইনগুলো তারা বসে বসে আবিষ্কার করেছে, এবং আগের সময় এই জিনিসগুলো খুব চার্মিং ছিল, সবাইকে মনে রাখতে হতো। শোল্ডার সাইন, পাইলোরাসে এসে কি হচ্ছে, যে পাইলোরাস ইন্ডেন্টস দি কন্ট্রাস্ট ফিল্ড অ্যান্ট্রাম। অ্যাজ এ রেজাল্ট সেখানে দুটো সাইন আসছে, কি শোল্ডার সাইন অ্যান্ড মাশরুম সাইন। বেরিয়াম মে আউটলাইন দি ক্রাউডেড মিউকোসাল ফোল্ডস অ্যাট প্যারালেল লাইন্স। এখানে কি আসছে, এই যে বেরিয়ামটা আমরা ইনজেস্ট করাই দিয়েছি, সলো করার পরে কি হচ্ছে, বেরিয়াম মে আউটলাইন দি ক্রাউডেড মিউকোসাল ফোল্ডস অ্যাট প্যারালেল লাইন্স। তাহলে স্টোমাকে যে মিউকোসাল ফোল্ডগুলো আছে ওটাকে প্যারালেল লাইনের মতো একটা ক্রাউডেড অবস্থায় দেখা যাচ্ছে, মানে হ্যাপাজার্ট অবস্থায় মিউকোসাল ফোল্ডগুলো দেখা যাচ্ছে এইগুলা। এটাকে আমরা বলছি ডবল ট্র্যাক সাইন, ঠিক আছে। ট্র্যাকগুলো সিঙ্গেল ট্র্যাকে আসছে না, এটা হ্যাপাজার্টলি আসছে, এবং মিউকোসাল ফোল্ডগুলো হ্যাপাজার্ট প্যাটার্নে ডিস্ট্রিবিউটেড বলে মনে হচ্ছে। দ্যাট ইজ হোয়াই আমরা এটাকে বলছি ডবল ট্র্যাক সাইন। আর কি হচ্ছে, বালস ইন দি ডিস্টাল অ্যান্ট্রাম উইথ স্টিক অফ বেরিয়াম পয়েন্টিং টুয়ার্ডস দি পাইলোরিক ক্যানেল। তো অ্যাজ এ রেজাল্ট যখন পেরিস্টালসিস হচ্ছে, বেরিয়াম তো তোমার পাইলোরাসে যেয়েই তোমার জমা হবে, এবং ওখান থেকে একেবারে যে তার পাইলোরিক ক্যানেল নাই, নট দ্যাট, চিকন কিছুটা আছে, ওই পথ দিয়ে মানে বেরিয়ামটা বেরোনোর চেষ্টা করছে। হ্যার ইজ দ্য সিনারিও। এখানে জমা হয়েছে, এবং এই যে দেখো সরু এদিকে আসছে, কিছু অলরেডি ডিউডেনামে এসে গেছে, এটা ডিউডেনামে এসে গেছে, এখানে সরুভাবে আসছে। এটাকে আমরা বলছি কি ব্রিক সাইন, পাখির ঠোঁটের মতো, তাই তো, এটাকে আমরা ব্রিক সাইন বলছি। না এখানে আগে যে সমস্ত কথাগুলো বললাম, ক্যাটারপিলার সাইনটা দেখো, ক্যাটারপিলার এটা হচ্ছে স্টমাক, এই যে ওয়েভ হিসাবে আসছে এটাকে আমরা ক্যাটারপিলার সাইন বলছি, শোপোকার মতো করে আসছে। তারপরে একটা শোল্ডার সাইনের কথা বললাম, যে ডিস্টাল এন্ডে এসে
একটা কার্ভ মতো হয়ে যায়, যে এই যে দেখো শোল্ডার সাইন হচ্ছে, এটাকে আমরা বলছি শোল্ডার সাইন। যদি ভালো বেরিয়াম মিল এক্সরে ছবি উঠানো যায় তাহলে এই সিনারিওগুলো দেখা যাবে। আরেকটা আছে ব্রিক সাইন, যেটা আগে বললাম, এই যে এখান থেকে একটু পাস করে চলে গেছে, এইটাকে আমরা বলছি ব্রিক সাইন। আবার এটা যখন এই পাইলোরাস দিয়ে পাস করে যাচ্ছে টুয়ার্ডস ডিউডেনাম, এখানে একটু জায়গা একটু ডাইলেটেড হয়ে আছে, এটাকে আমরা বলছি ডায়মন্ড সাইন। কত সাইন দেখো। আবার ডবল ট্র্যাক সাইনটা এখানে আসছে, ট্র্যাকটা দুটো মতো বোঝা যাচ্ছে, এটাকে ডবল ট্র্যাক সাইন বলা হচ্ছে। আবার এই যে যখন ডিউডেনামে এসে গেছে, তো তখন এটাকে আমরা বলছি মাশরুম সাইন। ঠিক আছে, ডিউডেনামে জাস্ট এন্ট্রি পয়েন্টে এসে মাশরুম সাইন হয়েছে। তাহলে এতগুলো সাইন তোমরা এই সিনারিওটা একটু মনে রেখো।